আসসালামু আলাইকুম সবাইকে। আমি সিনথিয়া ইসলাম তিশা। তো গত কিছুদিন যাবত আমি দেখছি আমার সম্পর্কে মানুষজন নানা কথা বলছে। আমি একটা লোভী মেয়ে, আমি টাকার জন্য ওর কাছে আসছি, আমি ওর নাম ধরে ডাকি মুশতাক। এই তুই নাম ধরে ডাকস কেন? এটা কোন ধরনের বেয়াদবি? এটা কিন্তু খুব বেয়াদবি, স্বামীর নাম মুখে নেওয়া যায় না। এ ধরনের নানা কটু কথা আমি শুনতে পাচ্ছি। অনেকে কমেন্টে লিখছে যে মেয়েটা তো ভীষণ বেয়াদব, এত বড় একজন মানুষের নাম মুখে নিচ্ছে, না জানি বাসায় কি না কি করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে আমি তাকে ভীষণ ভালোবাসি, আমি ওকে মুশতাক বলে ডাকি ভালোবেসে। ও আমার মুশতাক, আমার বিলাভড হাজবেন্ড খন্দকার মুশতাক আহমেদ। কারো কোনো সমস্যা আছে? আমি তাকে নাম ধরে ডাকি বলে আপনাদের কি জলে কোনো প্রবলেম হয়? ভেতরে ভেতরে কি কোনো সমস্যা হচ্ছে? সে আমার ওয়াইফ, সে আমাকে কিন্তু খুবই ভালোবাসে, রেসপেক্ট করে। তা আমার তো মোস্তাক দেখতে আমার বরং শুনতে ভালো লাগে। আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তো বেশ আনন্দে আছি। না আসলে অনেকের অনেক সমস্যা হয় বুঝছো। তোমার মধ্যে এত সুইট একটা হাজবেন্ড আমি পেয়েছি, তারা কেন পেলো না? তাদের তো অনেক জলে যে এমন হাজবেন্ড নিয়ে মানুষজন কমেন্ট করছে যে আমি আমার এত জোয়ান হাজবেন্ড নিয়েও ন্যাকামি করতে পারি না, আর এই মাইয়া এইরকম জামাই নিয়ে কি না ন্যাকামিটা করে। আমি অবাক হয়ে যাই তাদের এই ধরনের কমপ্লিমেন্ট, এই ধরনের কথা দেখে। যাই হোক, আমি তার সাথে অনেক হ্যাপি আছি। তো আপনাদের কথাগুলো আসলে আমি সেভাবে গ্রাহ্য করি না, কারণ আমি নিউ একটা লোশন কিনেছি, সেটা এখন গায়ে লাগাই। সুতরাং মানুষের কথা আসলে সবাই গায়ে লাগাতে পারে না। হোয়াট এভার। বুঝতে, তুমি কিছু বলো। না, অ্যাকচুয়ালি আমি যে কথা সবসময় বলে আসছি যে সবার ব্যক্তিগত একটা স্পেস থাকা দরকার, ভালোবাসার, ভালো লাগার। তা আমরা খুবই ভালো আছি। হ্যাঁ, তো অনেকে বলে যে এখানে নাকি রুচির দুর্ভিক্ষ। তাই বলতে ভাই এখানে আসেন কেন? আমরা কি আপনাদেরকে আমন্ত্রণ দিয়েছি আমাদের পেজে? আমার এগুলো যারা লিখে তার মানে সারাক্ষণ বসে থেকে ওয়েট করে কখন আমরা কিছু দিব, হ্যাঁ সেটা তারা দেখবে। মানে তারা একটা ভালো বিনোদন খোঁজে এখানে, কিন্তু লেখার সময় একটা নেগেটিভ কমেন্ট করছে। আমরা কিন্তু এটা আবার খুব, আমার এটা খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। একজন ওর কে কমেন্ট করেছে কি জানো? আমি এটা বলতে চাই বলছে আমার মুখে গন্ধ। আপনি আমার হাজবেন্ডের এত কাছাকাছি কখন আসলেন? কিভাবে বুঝতে পারলেন? আমার মুখে আমি তো বুঝতে পারিনি। আপনি এত কাছাকাছি কবে আসলেন? আমাকে কাইন্ডলি ইনবক্সে জানাবেন। সেই মহিলা কিভাবে আমার মুখের গন্ধ পেল, এবং এটা তো আমাদের ফ্যামিলিতে গন্ডগোল লাগবে। কারণ সে আমার বলতে পারে তোমার মুখের গন্ধ কিনে সে জানলো কিভাবে? তো আমি তো তাকে কখনো দেখেই নাই। ফেসবুকে তো সে পেয়ে গেছে। আমি সে তাকে প্রশ্ন করেছিলাম। যাই হোক, সত্যি কথা বলেন, সত্যি কমেন্ট করেন, ভালো কমেন্ট করেন, উদ্ভট অসভ্য কমেন্ট করবেন না প্লিজ। আচ্ছা, আমি আজকে তোমাকে কিছু কোয়েশ্চেন করি। লাইক, মুস্তাক বলো, আমাদের মধ্যে কে বেশি অলস? অলস আমাদের মাঝে তো তুমি 100% তুমি বেশি অলস। তোমার সকালে ঘুম মাখাতে আমার বিশাল পরিশ্রম করতে হয়। আসলে একদিন কি হয়েছে, রাতের বেলা ও বিছানায় শুয়েছে আর আমি অন্য রুম থেকে আসছি, তো আমাকে বললো যে তিশা লাইটটা অফ করে দাও। আমি লাইটের সুইচ থেকে মাত্র 1 হাত দূরে। আমি বললাম যে আবার এতটুকু ঘুরে লাইটটা অফ করতে যাব? আমি ঠিক এতটাই অলস। আর ও আমাকে প্রতিদিন সকালবেলা ডাকে, তিশা ওঠো ওঠো ওঠো। কোনো জায়গায় যেতে হলে আমাকে 1 ঘন্টা আগে বলে দেয়, এই আজকে কিন্তু আমরা 8টার দিকে বের হবো, 9টার দিকে বের হতে হলে। আমি বিছানা ছাড়তে ছাড়তে বলে 5 মিনিট, আর 2 মিনিট, আর 1 মিনিট, প্লিজ আমি একটু ঘুমাই। আমি একটি কথা বলি, আমি এই পর্যায়ে বেশ কয়েকটি গান আপলোড হয়েছে আমার, খুবই বেসুরা গলায়, কিন্তু ভালোবাসার কারণে, মনে যে ভালোবাসার জন্য মানুষ সব কিছু করে, তো সেই জন্য আমি গানও গেয়েছি। এখন এই মুহূর্তে আমি তোমাকে রিকোয়েস্ট করবো, তুমি আমার জন্য প্লিজ মানা করবা না এটা, কারণ আমি তো তোমার কথা শুনি। তুমি বলে যে আমার জন্য নাকি 7 সমুদ্র 13 নদী পার হয়ে ঠাকুরগাঁও থেকে চলে এসেছো সেই রাতের গভীরে। তা আমি বলবো সেই জন্য এটা সাহস করে তুমি আমার জন্য জাস্ট 2টি লাইন, 2 লাইনের একটা গান গাবো? হ্যাঁ, তো আবার আমি আজকে অবশ্য তোমার ঠান্ডা লাগছে, বাট তাতে কোনো প্রবলেম নেই, কারণ তোমার মানে তোমার সবকিছু তো আমার ভালো লাগে, তো সেটার কোনো প্রবলেম নেই। আমি আর কত লোক হাসাবো? মানুষ তো আমার গান শুনবে এখন অনেক হাসবে। আমি কিন্তু গান খুবই বাজে, আমার গানের গলা।
তারপরও তুমি যখন বলেছো তখন দুটো লাইন তো গেতেই পারি। কোন গানটা গাই কি জানো? ওকে। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। অ্যাকচুয়ালি আমার শরীর খুব খারাপ, ঠান্ডা লেগেছে, কথাই বলতে পারি না, সে গলা নিয়ে আমি গান গাইলাম। আমি তো মুগ্ধ হয়েছি। তুমি তো আমার সবকিছুতেই মুগ্ধ, না, আমার সবকিছু- রূপে গুণে। ও মাই গড, আমি এত কিউট করে কথা বলি, এত কিউট কিউট না, আমি এক্সপ্রেশন দেই। সবকিছুই মুগ্ধ, শুধু ও যখন কসমেটিক নিয়ে বসে তখন আমি একটু বিরক্ত হয়ে আমি একটু বিরক্ত হয়ে যাই যে এত কি, এমনিতে মাসাল্লাহ সুন্দর, এত কি। আরো সুন্দর হতে চাই, তোমার কাছে সারা জীবন থাকতে চাই। হোয়াট এভার আপনারা আমাদেরকে নিয়ে যা মন চায় তাই বলতে পারেন, আমাদের কোনো যায় আসে না, আমরা হ্যাপি আছি। আমি চাই আমাদের না, জন্য তবে সবাই না। দোয়া করবেন, হ্যাঁ, right. আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, কারণ এখন মানুষের সুস্থটাই সবচেয়ে বড় সম্পদ আমরা মনে করি। আচ্ছা, আমি আবার একটি কথা বলছি। ওই যে অনেকে বলেন একটা কিউরিওসিটি থাকে, হ্যাঁ আমি আমাদের মানে লাইফস্টাইল আমি কি করেছি না করেছি, তো অনেক ইন্টারভিউ হয়েছে। অ্যাকচুয়ালি আমি আর ইন্টারভিউ দিতেও চাচ্ছি না, কিন্তু আবার অ্যাভয়েডও করতে পারছি না। তো আমরা একটা বই, আপনি ইতিমধ্যে দেখেছেন যে অমর একুশে বইমেলায় আমাদের একটি বই যাচ্ছে, সেই বইয়ের নামটি তিশা অ্যান্ড মুশতাক। কিশাইন মুস্তাকে আমাদের অনেক যে কথাগুলো আমরা এখনো বলিনি, সেই না বলা কথাগুলি, সেই না বলা কাহিনীগুলি সেই বইয়ে থাকবে। তো সবাইকে আমি অনুরোধ করব সেই বইটি আপনারা মানে বইমেলার থেকেও নিতে পারেন, অনলাইনেও নিতে পারেন, তিশা অ্যান্ড মুস্তাক। তো আমি আশা করবো সেই বইটা আপনাদের সবার ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আমরা আছে, সবসময় সবাইকে সবাই আপনাদের ভালো থাকবেন, দোয়া সুস্থ চাই। থাকবেন, আমাদের জন্য আপনাদের- দোয়া করবেন, আপনাদের জন্য অনেক এবং দোয়া, আমাদের শুভকামনা। শেষ ডায়লগটা ভালোবাসা অবিরাম।